এসএসসিতে যেই টেস্ট পেপারগুলো পড়ে আমি 1213 মার্ক পেয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু এসএসসিতে সবগুলো সাবজেক্টে 90-র উপরে ছিল, আর এসএসসিতে ভালো করার জন্য কিন্তু কোশ্চেন কমন পাওয়া একটা বড় ব্যাপার। তো আমার লাস্ট অনেকগুলো ভিডিওতে তোমরা আমাকে আস্ক করেছিলে যে আমি কোন টেস্ট পেপার পড়ছি বা কোন টেস্ট পেপার কিনলে 100% কমন পাওয়া যাবে। তো আজকে ওইগুলো নিয়েই কথা বলবো। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত থাকবা, তাহলে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এসএসসিতে যে শুধু টেস্ট পেপার পড়লেই তুমি পরীক্ষা হলে গিয়ে সব অ্যান্সার করতে পারবা এরকম কিন্তু না। তোমার যে মেইন বোর্ড বই থাকে ওইটার উপর কিন্তু একটা ভালো আইডিয়া থাকতে হবে, এন্ড বইয়ে কি কি টপিক আছে এটাও কিন্তু তোমার জানা লাগবে। তুমি যদি হুট করেই টেস্ট পেপার সলভ করতে বসে যাও তুমি কিন্তু আগামাথা কিছুই বুঝবা না। তো এই জন্য আমি আগেও বলছি আর এখনো বলি, বই কিন্তু পড়া মাস্ট। নিজের বোর্ড বইটার উপর একটা ভালো করে আয়ত্ত আনো। আচ্ছা, অনেকেই আমাকে আস্ক করছো যে আমি যদি টেস্ট পেপার না কিনে শুধু গাইড আর বই সলভ করি তাহলে কি হবে নাকি। তো যেগুলো হচ্ছে নন সায়েন্স সাবজেক্ট যেমন ধর্ম, সমাজ, বাংলা, ইংলিশ, আইসিটি, ওইগুলার ক্ষেত্রে কিন্তু তুমি মেইন বইয়ে বেশি ফোকাস করবা এন্ড দেন গাইড সলভ করলে হয়ে যাবে। টেস্ট পেপার কেনার কোনো দরকার নাই আমার মতে, কারণ আমি নিজেও কিন্তু এইসব সাবজেক্টের জন্য টেস্ট পেপার কিনি নাই। আমি শুধুমাত্র আমার যেই গাইড আর বই এই দুইটা কিন্তু পড়ে গেছিলাম পুরা বোর্ড পর্যন্ত। আচ্ছা, এখন আসি সায়েন্সের সাবজেক্টগুলোতে। সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো তোমার টেস্ট পেপার কেনা উচিত, কিন্তু এর আগে তোমার খেয়াল রাখতে হবে যে তোমার বোর্ড বই আর তোমার গাইড এই দুইটা তুমি ভালো করে সলভ করতে পারো নাকি, বা বেশিরভাগ টপিকগুলো তোমার সলভ করা আছে নাকি, তুমি বুঝো কোশ্চেন এরকম টাইপ। এইসব সাবজেক্টে যদি তোমার প্রবলেম না থাকে তাহলে আমি বলবো তুমি টেস্ট পেপার কিনতে পারো। আচ্ছা, অনেকেই মনে করে যে টেস্ট পেপার আর গাইড দুইটার মধ্যে কি পার্থক্য। দেখো, গাইড মানে হচ্ছে তোমার বইয়ের যে অনুশীলনী থাকে ওইখানের কোয়েশ্চেনগুলো ওরা সলভ করে দেয়, অ্যান্ড ওইখানে বোর্ডের কিছু কোয়েশ্চেন থাকে, অ্যান্ড গাইডের যেই পাবলিকেশন ওরা হচ্ছে নিজেরা কিছু কোয়েশ্চেন প্রোভাইড করে। অপরদিকে টেস্ট পেপারেও কিন্তু বোর্ডের সব কোয়েশ্চেন থাকে, সব বলতে একেবারে সব বোর্ডের কোয়েশ্চেন। কিন্তু টেস্ট পেপারের বিশেষত্ব হলো টেস্ট পেপারে বাংলাদেশের যত স্কুল আছে অ্যান্ড ওইসব স্কুলে যেই টেস্ট এক্সাম হয়েছিল ওই টেস্টের সবগুলা কোয়েশ্চেন কিন্তু তোমার ওই টেস্ট পেপারে থাকে। মানে তুমি কিন্তু এক টেস্ট পেপার পড়েই বাংলাদেশের সব স্কুলের টেস্টের কোয়েশ্চেনগুলো জেনে যাচ্ছ, অ্যান্ড বাংলাদেশে যে ক্যাডেট কলেজ রয়েছে ওইগুলা কোয়েশ্চেন কিন্তু টেস্ট পেপারে দেওয়া থাকে। তো আমার মতে তোমার যে গ্রুপ সাবজেক্ট রয়েছে ওই গ্রুপ সাবজেক্টের কিন্তু টেস্ট পেপারগুলো কিনা উচিত, তাহলে কিন্তু তোমার বেশি করে কোয়েশ্চেন সলভ করা হবে, প্রবলেম সলভ করতে পারবা, অ্যান্ড তুমি কিন্তু বাংলাদেশের সব কোয়েশ্চেনই সলভ করতে পারবা, কারণ বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকম কোয়েশ্চেন দেয়। তো তুমি যদি টেস্ট পেপার সলভ করো তোমার কিন্তু এইসব প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি হবে। আচ্ছা, অনেকে আমাকে আস্ক করছো যে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক সলভ করবো নাকি। আমার মতে হচ্ছে এসএসসির ক্ষেত্রে উদ্ভাসে না যাওয়াটাই বেটার। বদনাম না, কারণ এইচএসসিতে কিন্তু আমি নিজেই উদ্ভাসের বই পড়তেছি, বাট উদ্ভাস হচ্ছে অনেক এক্সট্রা জিনিস পড়ায়, যেমন ধরো তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, বাট এসএসসিতে তো আর কোনো অ্যাডমিশন নাই, তাই আমার মতে উদ্ভাসের বই না পড়াটাই বেটার। কিন্তু তুমি চাইলে উদ্ভাসে হচ্ছে যে মডেল টেস্টগুলো হয় ওইগুলো দিতে পারো। আমি নিজে কিন্তু এসএসসিতে থাকতে উদ্ভাসে মডেল টেস্ট দেই নাই, আমি হচ্ছে স্কুলে যেই মডেল টেস্টগুলো হয়েছিল ওইগুলো ভালো করে দিছিলাম। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে বলি, ইংলিশে যদি তোমরা কেউ টেস্ট পেপার কিনতে চাও তাহলে আমার ক্ষেত্রে নবদূতটা বেস্ট। আমি নিজে কিন্তু নবদূতের টেস্ট পেপারটা পড়ছিলাম এসএসসিতে, আর গাইড পড়ছিলাম হচ্ছে পাঞ্জেরি। লেকচারের টেস্ট পেপারটাও ভালো, বাট ইংলিশের ক্ষেত্রে আমার মতে হচ্ছে নবদূতটা ভালো অনেক। আচ্ছা, এখন গ্রুপ সাবজেক্টে আসি। আমি যেহেতু সায়েন্সে ছিলাম তো আমি সায়েন্সের টেস্ট পেপারগুলোর কথাই বলতেছি। সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি সবগুলা টেস্ট পেপারই লেকচারে কিনছিলাম, কারণ অন্যান্য টেস্ট পেপারের তুলনায় কিন্তু লেকচার একটু সাজানো গোছানো ভাবে দেয়, যেটা আমার ভালো লাগছিল, এই জন্য আমি লেকচার টেস্ট পেপারটা কিনছিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু অনেক কমন পাওয়া যায়, লিটারালি এমসিকিউ কিন্তু পুরা হুবহু কমন ছিল। আচ্ছা, তোমরা অনেকে ভাবতেছো যে নন সায়েন্স সাবজেক্টগুলো কি আসলেই গাইড পড়লে হবে নাকি। ট্রাস্ট মি, আমি পাঞ্জেরি গাইড পড়ে গেছিলাম পরীক্ষার হলে বাংলার ক্ষেত্রে। লিটারালি আমি গিয়ে দেখি যে পুরা এমসিকিউ হুবহু দিচ্ছে। এসব সাবজেক্ট আসলে তুমি মেন বই যত ভালো করে পড়বা তত বেশি কমন পাবা। আর যারা হচ্ছে টেস্ট পেপার কিনে ফেলছো তোমরা আমাকে কমেন্টে বলতে পারো যে তোমরা কোনটা কোনটা কিনছো। মেইনলি টেস্ট পেপার কিন্তু সবগুলোই ভালো, কারণ কোশ্চেন তো আর চেঞ্জ হয়ে যায় না, তাই না। টেস্ট পেপারে মূলত যেহেতু স্কুলের কোশ্চেন থাকে আর কোশ্চেন তো সব জায়গায় সেমই হবে, তাই টেস্ট পেপার যে কোনো একটা কিনলেই হয়। বাট আমার মতে হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে লেকচার অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে নবদূত। তো সবাই হচ্ছে ভালো করে পড়ো, কোশ্চেন সলভিং এর ক্যাপাবিলিটি বাড়াও, তাহলে তুমিও কিন্তু একটা ভালো রেজাল্ট করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল, বাই বাই।